এই ভিডিওতে তিনটে স্টকের কথা বলবো যেগুলো অত্যন্ত কোয়ালিটি স্টক এবং সেগুলো কিন্তু নিজেদের সাপোর্টে এসেছে অনেক দিন বাদে, অনেক বছরের কনসলিডেট করে কিন্তু সাপোর্টে এসেছে এবং অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত ভালো স্টক কোয়ালিটির দিক দিয়ে। সেই সব স্টকগুলো একটু সুইং ট্রেডিং, একটু মিডিয়াম টার্মে যাদের নজরিয়া আছে তাদের জন্য এই জিনিসগুলো অ্যানালিসিস পারপাসে শেয়ার করছি, শুধুমাত্র কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। এবং আমাদের মধ্যে অনেকে আছেন যারা অনেকটা অ্যাগ্রেসিভ নয়, যারা একটু ডিফেন্সিভ স্টকে, যারা একটু মানে যেখানে কোয়ালিটি আছে কিন্তু ডিফেন্সিভ স্টক, এরকম স্টকে থাকতে বেশি পছন্দ করেন। তাদের জন্য স্পেশালি এই তিনটে স্টক নিয়ে আসছি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, শুধু নাম দেখে চলে যাবেন না, কারণ আমি পুরো অ্যানালিসিস করব চার্টে, তার স্টপ লস, টার্গেট, পোটেনশিয়াল টার্গেট সব কিছু নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটা পুরো দেখবেন এবং ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিন ভিডিওটাকে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। তার সাথে সাথে যারা এখনও ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি তারা নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন করে নেবেন। আর তার সাথে সাথে যারা এখন আমার এসটি সুইং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, যেখানে সুইং ট্রেডিং নিয়ে আলোচনা হয়, আমার পার্সোনাল সুইং ট্রেডিংয়ের পজিশন আপনাদের সাথে শেয়ার করা হয় রিয়েল টাইমে, আমার পোর্টফোলিও মানে আমার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আপনাদের সাথে শেয়ার করা হয় জাস্ট ফর লার্নিং পারপাসের জন্যে, স্টক নিয়ে আলোচনা হয়, স্টকের ফান্ডামেন্টাল পুরো স্টোরি কেমন চলছে, সেক্টরাল অ্যানালিসিস সব কিছু থাকে। সেই ব্যাচে যদি জয়েন করতে চান মান্থলি সাবস্ক্রিপশন বেসিসে ইউটিউবের মেম্বারশিপের মাধ্যমে আছে, সেটা আমার চ্যানেলটা ইউটিউবে ভিজিট করে দেখবেন যে আমার চ্যানেলের পাশেই জয়েন বাটন আছে, JOIN জয়েন বাটন আছে। জয়েন বাটন ক্লিক করলেই একটা ইন্ট্রোডাকশন ভিডিও পেয়ে যাবেন যে ওই কোর্সে কি কি আছে, এবং সেই জয়েন বাটন ক্লিক করলেই কিন্তু পেমেন্টের মাধ্যমে আপনারা মেম্বার হয়ে যেতে পারেন। মেম্বার হয়ে গেলেই আমার চ্যানেল ভিজিট করে একটা ট্যাব আপনারা এক্সট্রা পেয়ে যাবেন মেম্বারশিপ বলে। সেই মেম্বারশিপের আন্ডারেই আমার সব পোস্ট বা মেম্বার্স অনলি ভিডিও, লাইভ স্ট্রিম যাই বলুন সব কিছু ওখানেই থাকবে। তো চলুন শুরু করি। তো প্রথমে একটু যার আগে 1 মিনিট একটু নিফটি নিয়ে বলে নেবো, জাস্ট 1 মিনিট, তারপর তিনটে স্টকে আসছি, কারণ নিফটির ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট। নিফটি 22,000-এর উপরে ক্লোজিং দিয়েছে, যেটা মোটামুটি ভালো। এখন ফেব্রুয়ারির মাঝামাঝি চলছে, 22,000-এর উপরে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। উইকলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন এইখানে যদি একটা ব্রেকআউট দেয়, যেটা লাইফ হাইয়ের কাছাকাছি প্রায় বন্ধ দিয়েছে, লাইফ হাইয়ের উপরে যদি এই সপ্তাহে মানে নেক্সট উইকে যদি চলে যায়, তাহলে কিন্তু ওভারঅল মার্কেটের জন্য একটা ভালো দিক আছে। একটাই প্রবলেম, যে স্টকগুলো বুলরানে আছে সেগুলো কিন্তু তাদের মুভিং অ্যাভারেজের থেকে বা বিভিন্ন RSI বলুন সব কিছুতে কিন্তু একটু উপরের দিকে আছে, একটু ওভারবট না হলেও একটু ওভারবটের কাছাকাছি আছে অনেক স্টকই। সে আপনি যে কোনো ধরনের স্টকই নিতে পারেন, রেলওয়ে স্টকগুলো ছেড়ে দিন, আপনি এই DLF নিন বা আপনি টাটা মোটরস নিন, সব কিছুই হ্যাঁ স্টকগুলো চলছে উপরের দিকে, আরও যেতে পারে, নিশ্চয়ই যেতে পারে, ইভেন PSU ব্যাঙ্কগুলো, কিন্তু কম সময়ের মধ্যে অনেকটা কিন্তু মুভমেন্ট এদের মধ্যে হয়ে গেছে। যেমন PNBতেই আপনার 2 সপ্তাহের মধ্যে আপনাদেরকে 100 লেভেলে আমি আবার চিনিয়েছিলাম, সেখান থেকে 130, 2-3 সপ্তাহের মধ্যে 30% মুভ। তারপর আপনার DLF স্টকটাও ভালো চলেছে, সব কিছুই ভালো হয়েছে। তো এই জন্যই তিনটে স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটা আপনার মোটামুটি একটু সাপোর্টে আছে। সেই স্টকের প্রথম যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার, এখানে আমি অ্যাড করি, আমাদের সবার প্রিয় হিন্দুস্তান ইউনিলিভার, ঠিক আছে। হিন্দুস্তান ইউনিলিভার বা HUL আমরা যাকে চিনি, হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট আমরা সবাই প্রায় ইউজ করেছি বা করছি। স্টকটা কেন বলছি দেখুন, এটা এই জন্য ভিডিওর আগেই বলে নিয়েছি, এখানে কিন্তু অ্যাগ্রেসিভ বা যারা খুব নাচানাচি পছন্দ করেন যে আজকেই নেব কালকে 10% বেড়ে যাবে, কারণ বুল মার্কেটে অনেকের একটু ভ্রান্ত ধারণা, ব্যাড হ্যাবিট হয়ে গেছে বলবো, যে স্টকটা নিলাম দুদিনের মধ্যেই আমাকে 10% রিটার্ন চাই, ওরকম যাদের মানসিকতা তাদের জন্য এই স্টকটা নয় বা এই স্টকগুলো নয়, তিনটে স্টকই নয়। যারা একটু ধীরে সুস্থে চলতে চান কিন্তু কোয়ালিটি স্টকে থাকতে চান তাদের জন্য, এবং যে স্টকগুলো নিজেদের সাপোর্টে আছে তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। যেমন তার জন্যই দেখতে পাচ্ছেন HUL আপনাদের সামনে এনেছি, যেটা উইকলি চার্টে কিন্তু 200 EMA-তে
কাছে আছে, 200 ইএম-এর কাছে আছে, মানে একটা সাপোর্টের ব্যাপার আছে, সেখানে এসেছে। স্টকটা খারাপ নয়, কিন্তু এখানে একটু সময় দিতে হবে। এখানে সময় দিতে হবে, এই নয় যে স্টকটা মানে কালকে পরশুই বেড়ে টেরে গেল এবং প্রচুর রিটার্ন দিয়ে দিল, রেলওয়ে স্টকগুলোর মতো 60% রিটার্ন চলে এলো না, তেমন ধরনের এটা স্টক নয়। কিন্তু যারা একটু পোর্টফোলিওতেও রাখতে চান, মানে যারা ইনভেস্টমেন্ট করছেন, যাদের অনেকের আছে না বাই অন ডিপ স্ট্র্যাটেজি থাকে, তারাও 200 ইএমএতে যখন আসে একটা স্টক এবং উইকলি চার্টে, তখন কিন্তু একটু দেখা যেতে পারে। কারণ স্টকটা যদি আগের প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, যতবার ও এই সব দিকে এসেছিল, ও ততবার কিন্তু একটা আপ মুভ দিয়েছে। এখানে এসেছে, রিসেন্টলিও এসেছিল, এইখানেও এসেছিল, তারপরেও একটা আপ মুভ দিয়েছে। আবার এখন কনসোলিডেট করে এসেছে, আবার হয়তো একটা আপ মুভ দিলেও দিতে পারে। তাই জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে। স্টপ লস কোথায় থাকবে, একটু স্টপ লসটা আপনাদের চিনিয়ে দিই। স্টপ লস থাকবে একটু দূরে, 2290 বা 2300 একটু নিচে ক্লোজিং বেসিসে একটু স্টপ লস থাকবে। আর তারপরে তো জিনিসটা 200 ইএমএতে আছে। এবং ইনভেস্টমেন্ট যারা করেন তারাও মাঝে মাঝে প্রশ্ন করেন যে সঞ্জয় কোথায় অ্যাড করতে পারি কিছু। তাহলে এই জায়গাগুলোতে আমি পার্সোনালি যে স্টকগুলো আমি জমাই, সেখানে আমি 200 ইএমএ কে দেখি। স্টক 200 ইএমএতে এলে কিন্তু আমি সেখানে কোয়ালিটি স্টকে নেওয়ার প্ল্যান করি, যখন যার ফান্ডামেন্টাল ভালো স্টক, ভালো কোম্পানি, তাদেরকে কিন্তু অ্যাড করা যেতে পারে। সুতরাং এটা আপনাদের চেনানো থাকলো, কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নয়। নিজেদের রিস্ক অনুযায়ী, নিজেদের অ্যানালিসিস পারপাসে এই জিনিসটা দেখবেন। 200 ইএম-এর সামনে কিন্তু এসেছে HUL। চলুন এবার পরের স্টকটা নিয়ে আলোচনা করব। পরের স্টকটা হচ্ছে দীপক নাইট্রাইট। দীপক নাইট্রাইট নিয়ে আমি কিন্তু খুব একটা কথা বলি না আমার চ্যানেলে, জানেন কেন বলিনি? কারণ এই যে আগে যে মুভমেন্ট দিয়েছিল সেটা দিয়েছে অলরেডি। এই সময় সে 8 গুণ পয়সা করে দিয়েছিল খুব কম সময়ের মধ্যে। 1-1.5 বছরে স্টকটা 8 গুণ হয়ে গেছিল। তারপর তো সে দাঁড়াবেই, সেটা নিয়ে আলোচনা করে কোনো লাভও নেই। হ্যাঁ, যে দীপক নাইট্রাইট কেন রিটার্ন দিচ্ছে না, দাদা নিয়ে আছি কিন্তু কি করব, এসব বলে কোনো লাভ নেই। চার্টটা দেখলেই বোঝা যায়, যে স্টকটা 1.5 বছরে 8 গুণ হয়েছে সে তো একটু দাঁড়াবেই, তাই না? সেটা কিছু করার নেই। কিন্তু তা সত্ত্বেও যদি আপনারা এখানে দেখেন, এই দিকে যদি দেখেন, এখন গুটি গুটি পায় তার স্ট্রাকচারে কিন্তু একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করছে, মানে এরকম কনসোলিডেটটা করছে। এরকম যদি আমি ড্রয়িংটা করি তাহলে দেখবেন একটু হায়ার লো তৈরি করছে এবং একটু হাইয়ের প্রবণতা দেখাচ্ছে। এই যে এই হাইগুলোর থেকে দেখুন, এই হাইটা একটু উপরে তৈরি হওয়ার প্রবণতা হচ্ছে। এখনো যে কনসোলিডেশন ফেজ শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, এইটা বলার সময় আসেনি। মন দিয়ে শুনুন, এটা বলার সময় আসেনি। তাই জন্য এখানে ওয়াচ লিস্টে রাখার সময় এসেছে দীপক নাইট্রাইটকে, বা একটু যারা একটু অ্যাগ্রেসিভ বা ট্রেড কেমিক্যাল সেক্টরকে পছন্দ করেন, জিনিসগুলো একটু সাপোর্টে দেখতে চান, সেগুলো কিন্তু একটু দেখতে পারেন। 200 ইএমএও কাছাকাছি আছে, এমন কিছু দূরে নেই। হয়তো আরও কিছুদিন কনসোলিডেট করবে, তারপর হয়তো এই যে হাই 2800 2900 যে ও হাই করেছিল লাইফ হাই, তাকে হয়তো ব্রেক করবে। তারপর সেটা অনেকটা দূরের ব্যাপার, কিন্তু এই সব জায়গায় কিন্তু একটু দীপক নাইট্রাইটকে লক্ষ্য রাখা যেতে পারে। 2400 2500 পর্যন্ত কিন্তু যাওয়ার, মানে এই পর্যন্ত যাওয়ার কিন্তু যথেষ্ট সুযোগ আছে। যদি এই হাইয়ার লো প্যাটার্নটাও ফলো করে, তাহলে এখান থেকে এতটা যাওয়ার কিন্তু যথেষ্ট চান্স আছে। এখন স্টক 2300-তে ট্রেড করছে, মোটামুটি 2300-তে ট্রেড করছে। স্টপ লস থাকবে এই সব দিকে, মানে 2200-র নিচে ক্লোজিং বেসিসে থাকবে, এবং তারপর একটা দেখা যেতে পারে। তবে এগুলো সবই কিন্তু শর্ট টার্মের জন্য নয়, এই সবগুলোই কিন্তু একটু মিডিয়াম টার্ম পার্সপেক্টিভে বলা হচ্ছে, এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? মানে আজকে নিলাম, কালকেই আমার দাম হয়ে গেল, কালকেই সব কিছু ঠিকঠাক হয়ে গেল, তা নয়। কারণ এই স্টকগুলো কনসোলিডেশন ফেজে চলছে, HUL-ও তাই, এটাও তাই, ঠিক আছে? চলুন থার্ড স্টক নিয়ে আলোচনা করব। তার আগে ভিডিওকে প্লিজ একটু লাইক করে দিন, যেখানে আমি আপনাদের জন্য স্টক বাছাইয়ের কাজটা করে দিচ্ছি। জিনিসগুলো কোনটা সাপোর্টে আছে, কোনটা রেজিস্ট্যান্সে আছে, সেই কথাগুলো বলি। আশা করি আপনাদের এই জিনিসটা ভালো লাগলে একটু সুন্দর কমেন্ট করে দেবেন, আর একটু ভিডিওকে লাইক করে দেবেন। আবারও বলছি, যারা ST সুইং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, ইউটিউবে আমার চ্যানেলটা ভিজিট করে জয়েন বাটন পেয়ে যাবেন, জয়েন বাটন ক্লিক করে কিন্তু জয়েন করে নিতে পারেন। আচ্ছা, চলুন এবার আমি নেক্সট স্টকটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয়
দেখুন, তিনটে স্টকই যে আপনাদের সামনে এনেছি, তিনটে স্টকই কিন্তু তাদের কোয়ালিটি নিয়ে কথা হবে না, মানে কোয়ালিটি যথেষ্ট ভালো। হিন্দুস্তান ইউনিলিভার, দীপক নাইট্রাইট, এখন যে এশিয়ান পেইন্টস নিয়ে বলছি, কোয়ালিটি নিয়ে কথা হবে না, জানেন মানে এই জিনিসগুলো চলবেই। তা এরও দেখুন এই যে লোগুলো তৈরি করছে, এটা কিন্তু একটু হাইয়ার লো তৈরি করছে। হ্যাঁ, এইখানে একটু ভেঙেছে, তারপর কিন্তু একটু কনসোলিডেট করে দাঁড়িয়ে আছে। যদি একটা ট্রেন্ড লাইনও টানেন, আমি একটা জাস্ট রাফলি টানছি, তাও ট্রেন্ড লাইনেও কিন্তু এই সাপোর্ট নিয়ে নিয়ে চলছে। ঠিক আছে, তো সাপোর্ট নিয়ে চলছে, এখানেও এসেছে 200 ইএমএও এমন কিছু দূরে নয়। হ্যাঁ, যারা আরেকটু সময় দিতে চান তারা একটু 200 ইএমএতে যদি কখনো আসে, এরকম 200 ইএমএটাও মুভ হলো, এই দামটাও আস্তে আস্তে এলো, তারপরে নিতে পারেন, দেখতে পারেন বা কনসিডার করতে পারেন নেওয়ার জন্য। কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়, যাদের পোর্টফোলিওতে আছে তারাও অ্যাড করার কথা ভাবতে পারেন। কিন্তু এখন কিন্তু এই সাপোর্ট থেকে একটু ঘোরার প্রবণতা দেখাচ্ছে। অবভিয়াসলি স্টপ লস এর নিচে থাকবে 2700, 2600, এখন বলবেন 3000-এর স্টক 2600, কারণ মিডিয়াম টার্মের আমি কথা বলছি। কারণ এইগুলো থেকে যখন একবার ওরা ব্রেকআউট দেবে, সেই ব্রেকআউটটাও কিন্তু লম্বা চলবে। দেখুন, দীপক নাইট্রাইট বলুন, এইচইউএল বলুন, এরা কত বছর ধরে রিটার্ন দেয়নি। এরা ধরুন এই 2021-22-এ টপটা করেছিল, 2021-22-এর এই টপটা করেছিল, তারপর কিন্তু 2 বছর ধরে এরা কিন্তু কোনো রিটার্ন জেনারেট করে দেয়নি। বুঝতে পারছেন? এদিকে স্টক ভালো, এই নয় যে ব্যবসা শেষ হয়ে গেছে, তা নয়, সব কিছু ভালো, কিন্তু কনসোলিডেট করছে, যেহেতু আগে ওরা অনেকটা কম সময়ের মধ্যে অনেকটা ওরা রিটার্ন দিয়েছে, তারপর ওরা প্রকৃতির নিয়মেই কনসোলিডেট করছে। এবার যখন ওরা এর ব্রেকআউটটা দেবে, সেই ব্রেকআউটটাও কিন্তু অনেকটা বড় হবে। তাই জন্য এখন যারা ধরুন নিবেশ করছেন কিছু মিডিয়াম সময়ের জন্যে, তাদের রিওয়ার্ডটাও কিন্তু অনেকটা বেশি হবে। হ্যাঁ, তার জন্য ধৈর্যটা রাখতে হবে তাই জন্য আমি ভিডিওর শুরুতেই বলেছি, যাদের ধৈর্য নেই, যারা ধরুন ওরকম আমি হোল্ড করতে পারবো না, আমার চাই 1 সপ্তাহেই আমার 10-15% রিটার্ন চাই, বা 2 সপ্তাহে চাই, আমি তার বেশি হোল্ড করতে পারবো না, তার বেশি আমার ভিজিবিলিটি নেই, তাদের জন্য এই স্টকগুলো নয়, আমি বারবার বলছি। কিন্তু যারা একটু সেফ প্লে করতে চান, যারা কোয়ালিটি স্টকে থাকতে চান, একটু সাপোর্টে নিতে পছন্দ করেন, কারণ যখন এইরকম ব্রেকআউট হবে, কোনো সময় হবে, 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, কোনো সময় হবে, তখন কিন্তু সবাই এখানে ঝাঁপাবে, টিভি থেকে শুরু করে সবাই আপনাকে বলবে ব্রেকআউট হয়েছে নিন। হ্যাঁ, তখন কিন্তু অলরেডি দামটা অনেকটা বেড়ে গেছে নিচ লেভেল থেকে। তাই জন্য নিচের লেভেলে আপনাদের চেনাবার কাজটা করছি, এই চ্যানেলের এটাই কাজ, একটু নিচের লেভেলে একটু সেফ যারা প্লে করতে চান তাদের জন্য ব্যাপারটা বলা থাকছে। ঠিক আছে, যাই হোক, এই ব্যাপারটা এখন চলছে 3000 লেভেলটা খুব একটা খারাপ নয়। 3000 লেভেলটা একটু অ্যানালিসিস পারপাসে দেখা যেতে পারে। এশিয়ান পেইন্টস ভালো কোম্পানি, ভালো স্টক, একটু চিনিয়ে রাখলাম। উইকলি চার্টে কিন্তু একটা ভালো ট্রেন্ড লাইন সাপোর্ট নিচ্ছে, প্লাস সামনে মুভিং অ্যাভারেজটাও আছে, তার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ বা অ্যাডেড সাপোর্ট তো আছেই। ঠিক আছে, যাই হোক, আশা করি এই তিনটে স্টকের ওপর একটু নজর আপনারা রাখবেন। আর নিফটির যেটা বললাম যে নেক্সট উইকে যদি ব্রেকআউট হয়, সেটা অনেকটা ভালো, তার উপর নজর থাকবে। 22,000-এর উপর যতক্ষণ থাকবে ততক্ষণ নিফটি ঠিকঠাক আছে। ভালো থাকবেন সবাই। আর আপনার চ্যানেলে, আপনার স্ক্রিনে কিন্তু আমার একটা রিসেন্ট ভিডিও চলে আসবে, যেখানে আমি দুটো সেক্টর নিয়ে কথা বলেছি, তার সাথে সাথে কিছু স্টকের যে একটা প্যাটার্ন, সুইং ট্রেডিংয়ের একটা স্পেশাল চার্ট প্যাটার্ন, যেটা আমি ফলো করি, 88 মানে অল টাইম হাই উইথ ভলিউম ব্রেকআউট, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এই দুটো ভিডিওই আপনার স্ক্রিনে চলে আসবে, সেটা একটু ভালো করে দেখে নেবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।